সাইক্লোনিক সার্কুলেশন যেটা অন্ধ্র উপকূলে তৈরি হচ্ছে, সেইটা অনেকটা বঙ্গোপসাগরের মধ্য পশ্চিম বলা ভালো অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, এবং এখানে ছোটখাটো নিম্নচাপ তৈরি হয়েছে। এবার সেইটা আগামী দুদিনে নর্থে মানে আরো উত্তরের দিকে এগোতে থাকবে। আর এই এখন যে ওখানে তৈরি হয়েছে, আমাদের এখানে আপাতত বৃষ্টির পরিমাণটা কমে গেছে, যে সেটার মূল কারণ হচ্ছে ওই নিম্নচাপটা ওই বঙ্গোপসাগরে মানে অন্ধ্রপ্রদেশের উপকূলে তৈরি হওয়ার জন্য সমস্ত ময়েশ্চারটা ওই দিকে চলে যাচ্ছে। এবার ওটা উত্তর দিকে আস্তে আস্তে এগোতে থাকবে, এবং সেই অনুযায়ী কি হবে সেটা আস্তে আস্তে। এমনিতে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও অ্যাবভ নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাবভ নর্মালের থেকে কোথাও কোথাও বেশি থাকতে পারে খুব আইসোলেটেড জায়গায় উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে অ্যাবভ নর্মালের থেকে অল্প একটু বেশি থাকতে পারে, খুব বেশি উপরে ওঠার সম্ভাবনা নেই, কিন্তু কোথাও কোথাও অল্প একটু বেশি থাকতে পারে। আর উত্তরবঙ্গে খুব আইসোলেটেড লোকেশনে টেম্পারেচারটা সামান্য সামান্য বেশি থাকে তুলনামূলকভাবে, দক্ষিণবঙ্গের তুলনায় হয়তো ডিপারচারটা একটু বেশি হবে উত্তরবঙ্গের। আর উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই রয়েছে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুচবিহার, আলিপুর এবং কালিম্পংয়ে, আলিপুরদুয়ার আর কালিম্পংয়ে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সম্ভাবনাটা রয়েছে হাওড়া, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, উত্তর ও ইস্ট মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম আর মুর্শিদাবাদ। আর এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।